পারভেজ ভাই অসুস্থ হয়ে গেছে, গাবিটাও অসুস্থ হয়ে গেছে। দুধ দহনের মানুষ নাই, ডাক্তার সাহেব যে ট্রিটমেন্ট গুলা দিয়ে গেছে, ট্রিটমেন্টটা দেওয়ার কোনো মানুষ কিন্তু উনি আর বাড়িতে নাই, উনি ইবনে সিনা। সবকিছু চিন্তাধারা কইরা গাবিটা আমার বাড়িতে নিয়ে যাইতেছি। পরবর্তী কি রে বাবা তুমি কোথায় থেকে আসছো? রুবেল ভাইয়ের ফার্ম থেকে। এই রিস্কটা নিবেন না। আপনারা ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারলে রুবেল ভাইয়ের কথায় কাজে আপনার ঠিক থাকবে। ওই দেখেন আমার এই গাবিটারে আমি মাটিতে নিয়ে রাখছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন এর আগে একটা ভিডিও দিছি আমি, এই যে আমার সিলেটের আমার পারভেজ ভাই দিনাজপুর আপনার নীলফামারী জান্নাত ডেয়ারি ফার্ম থেকে রুবেল ভাইয়ের এখান থেকে একটা গাবি আনছিল। তো গাবিটা আনার পর ওই পারভেজ ভাই অসুস্থ হয়ে গেছে, গাবিটাও অসুস্থ হয়ে গেছে। তো আমি এটাই বলতে চাই যে নীলফামারীর যে জান্নাত ডেয়ারি ফার্মের রুবেল ভাই একটা কথাই সবাইকে বলে আমার খুবই ভালো লাগে যে আপনারা যদি নিয়ে আমার এখান থেকে গাবি ক্রয় করে যদি আপনারা পরিচর্যা যদি করতে পারেন তাইলে আমার কথায় কাজে ঠিক থাকবে। আপনারা পরিচর্যা করতে পারবেন না, আমার কথায় কাজে ঠিক থাকবে না। কারণ একটা গাবি আপনারে দিছি আমি সবকিছু মানে ঠিকঠাক কইরা, কিন্তু আপনি নিয়ে আপনার জায়গায় ওই ঠিকটা রাখতে পারতেছেন না। তো দেখেন আমার পারভেজ ভাই অনেক কষ্ট কইরা অনেক আশা ভরসা নিয়ে সিলেট থেকে নীলফামারীতে গেছে। নীলফামারীতে যাইয়া উনি এই গাবিটা চয়েস করছে। এই গাবিটা প্রথম একটা বাচ্চা দিছে, 2 দাঁতের গাবি, প্রথম একটা বগনা বাচ্চা দিছে। তো গাবিটা যে জান্নাত ডেয়ারি ফার্মের রুবেল ভাই বলছে গাবিটা যদি আপনারা সঠিকভাবে সঠিক পরিচর্যা করতে পারেন তাইলে আপনারা 20 লিটার দুধ পাবেন, 18-20 লিটার দুধ পাবেন। কিন্তু গাবিটা আসছে আজকে 3 দিন আমাদের সিলেটে, কিন্তু গাবিটা আসার পর হয়েছে কি পারভেজ ভাই অসুস্থ, গাবিটাও অসুস্থ। এখন গাবিটার দুধ দহনের মানুষ নাই, ডাক্তার সাহেব যে ট্রিটমেন্ট গুলা দিয়ে গেছে ট্রিটমেন্টটা দেওয়ার কোনো মানুষ নাই। একটা ইনজেকশন দিতে হইলে ওইরকম একজন দক্ষ মানুষ লাগে, একটা স্লাইন ক্যালসিয়াম দিতে হইলে একজন দক্ষ মানুষ লাগে। তো এই গাবিটারে আমি আর আমার নরিন ডেয়ারি ফার্মের যে মাজন আছে আইয়ুব আলী ভাই, উনি সহ আমি এই গাবিটারে 3টা স্লাইন দিছি। ডাক্তার সাহেব যেরকম প্রেসক্রিপশনে লেখা দিছে 3টা স্লাইন দিছি, ক্যালসিয়াম দিছি। দেওয়ার পর গাবিটা এখন আলহামদুলিল্লাহ হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করতেছে, কিন্তু গাবিটা একদম খাবার ছাইড়া দিছে। কিন্তু এখন যে আমার পারভেজ ভাই কিন্তু উনি আর বাড়িতে নাই, উনি ইবনে সিনাতে, উনারও শরীর খুবই খারাপ। আর এই গাবিটা এখন দেখাশোনা কে করবে? তো পারভেজ ভাইয়ের যে আম্মা আমার আন্টি আসলে আন্টির কথার উপরে আমি গাবিটা আমার বাড়িতে নিয়ে যাইতেছি। আমি আন্টির কথার উপরে যে গাবিটা বাবা তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, তুমি গাবিটারে ঠিকঠাক মতে যে ট্রিটমেন্ট লাগে ট্রিটমেন্ট গুলা তুমি কইরা গাবিটা পরবর্তীতে পারভেজ যদি আবার সুস্থ হয় গাবিটা আবার আমার বাড়িতে নিয়ে আসবো। তো ওই আন্টির কথার উপরে আমি আজ আবার এই রাত্রে আসলাম আমার ফার্মের কাজ শেষ কইরা। আপনারা জানেন যে আমার ফার্মেও জায়গা নাই, আমার গরুগুলা রাখার মতো জায়গা নাই, কিন্তু আমি সব কিছুর পরে আমার মনের ভিতরে এইটাই আসছে আর যদি আমি উনার ছেলে হইতাম তাইলে তো উনার কথাটা আমি রাখতে হইতো, ঠিক না? তো এইটাই চিন্তাধারা কইরা আজ যদি পারভেজ ভাই আমার ভাই হইতো এই জায়গায় তো আমি এই দায়িত্বটা পালন করতে হইতো, ঠিক না? সবকিছু চিন্তাধারা কইরা গাবিটা আমার বাড়িতে নিয়ে যাইতেছি। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো গাবিটা সুস্থ হওয়ার পর আবার রিটার্ন আমি আমার পারভেজ ভাইয়ের বাড়িতে গাবিটা আবার দিয়ে যাব। আপনারা আমাদের সাথে থাকেন, আমি এখন গাড়িতে গাবিটা তুলতেছি, আপনারা দেখেন। আমরা এখন গাবিটা ধরো, হ্যাঁ গাবিটা এখন নিয়ে যাইতেছি গাড়িতে। যাও 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 ঠেলা দো, যাও যাও, এর চেয়ে আরো দুর্বল গরু উঠি। তো বন্ধুরা আমি 2 দিন পরে ভিডিও দিতেছি। এখন গাবিটা আমার বাসায় আনার পর যে পারভেজ ভাইয়ের বাসার থেকে আমার বাসায় নিয়ে আসছি এই কারণেই, কারণ গাবিটা পরিচর্যা করার মতো কোনো লোক নাই পারভেজ ভাইয়ের বাড়িতে, গাবিটার দুধ দহন করার মতো কোনো লোক নাই, গাবিটা একটা ইনজেকশন দেওয়ার মতো কোনো লোক নাই। আলহামদুলিল্লাহ এই 2 দিনে গাবিটা অনেকটা পরিবর্তন। গাবি কিচ্ছু খাইছে না, কিন্তু আজকে থেকে গাবিটা আলহামদুলিল্লাহ আমারেও চিনছে। দেখেন কি রে বাবা তুমি কোথায় থেকে আসছো? রুবেল ভাইয়ের ফার্ম থেকে আসছো। হ্যাঁ তোমার এত ভালো একটা জিনিস দিছে রুবেল ভাই, আর পারভেজ ভাইয়ের বাড়িতে আইসা তুমি একদম মানে অসহায় হয়ে গেছো। ইনশাল্লাহ আমি আছি তোমার জন্য আল্লাহ আমারে রাখছে। তুমি সুস্থ হইলে রুবেল ভাই ফার্মের থেকে যেরকম আসছো ওইরকম পারভেজ ভাইয়ের বাড়িতে তুমি আলহামদুলিল্লাহ সেটিং হবা।
ঠিক আছে? তো বন্ধুরা এইটাই বলতেছি, আপনারা যারাই আমার ভিডিও দেখবেন, আমি আপনাদেরকে মেসেজটা এইটাই দিতেছি। কারণ দেখেন, নীলফামারীর থেকে রুবেল ভাইয়ের ফার্ম থেকে যে গাবিটা আসছে, কিন্তু রুবেল ভাই অত্যন্ত একজন ভালো মানুষ, কিন্তু উনি যে জিনিস দেয় উনার গ্রাহকরে ভালো জিনিস দেয়, ঠিক আছে? তো আমি মেসেজটা এইটাই দিতেছি, আপনারা যারা গরু লালন পালন করা জানেন না, যাদের স্টাফ নাই, এরা কিন্তু আপনারা এই রিস্কটা নিবেন না। আপনারা যারা মনে করেন জার্নিং করতে পারেন না, এত দূরের রাস্তা, আপনারা নিজে যাবেন না, দরকার হয় বিশ্বাস করে রুবেল ভাইয়ের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবেন, বিশ্বাস করে রুবেল ভাইয়ে ভালো জিনিস আপনারে দিবে। হ্যাঁ, এইটাই আমি বলতেছি। আর আমার পূর্বের ভিডিওতে আমি যে পারভেজ ভাইয়ের বাসা থেকে যে ভিডিওটা কইরা ছাড়ছিলাম, আমি আসলে রুবেল ভাইয়ের যেতটুক মানে সুনাম আমি দীর্ঘদিন থেকে আমি জানতেছি, বুঝতেছি, রুবেল ভাইয়ের অনেক গ্রাহকে আমার দেশ বিদেশ থেকে ফোন দেয় রুবেল ভাইয়ের সম্বন্ধে জানার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমি যেতটুকুই আমি রুবেল ভাইয়ের সম্বন্ধে জানি, আমি যেতটুকু জানি এতটুকুই বলি। কারণ রুবেল ভাই এরকম একজন মানুষ, উনি কাউকে আমার জানা মতে ঠগায় নাই। উনার গরু যেই যেই ফার্ম থেকে, আজকেও আমার কাছে ফোন আসছে, আমার কাছে মেসেজ আসছে, কক্সবাজার থেকে এক ভাই মেসেজ দিছে, আরো কয়েক ভাই বিদেশ থেকে ফোন দিছে যে রুবেল ভাইয়ের খামারের গরু কিরকম ভাই আপনি দেখছেন। কারণ রুবেল ভাইয়ের খামারের গরু ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারলে রুবেল ভাইয়ের কথায় কাজে আপনার ঠিক থাকবে। আপনি যদি আপনার বাড়িতে না ম্যানেজমেন্ট ঠিক না করতে পারেন, তাইলে রুবেল ভাইরে দুইশা লাভ নাই, জান্নাত ডেইরি ফার্ম রে দুইশা লাভ নাই। আপনি ভাই বুঝতে হবে, জানতে হবে। আপনি একটা খামার দিতে হইলে আগে আপনি ট্রেনিং নিতে হবে, আপনি একটা ইনজেকশন মারা জানতে হবে, আপনি একটা রোগে একটা যে স্লাইন ক্যালসিয়াম দেওয়া জানতে হবে, গরুটারে কিভাবে ধইরা ওষুধ খাওয়াইতে হবে ওইটা জানতে হবে, সবকিছু আপনি বুঝতে হবে। এই গরুটা কি চাইতেছে, তার টেম্পারটা কত কত আছে এখন, ওইটা টেম্পার মাপতে হবে। তার এই যে শরীরের রুমা যদি দাঁড়ানো থাকে, কিসের জন্য দাঁড়াইছে এটা বুঝতে হবে। তার শরীরের এই চোখ দিকটা বুঝতে হবে, সে এখন কি চাইতেছে, জিমাইতেছে না সে সুস্থ আছে। এই কান দেখলে বোঝা যাবে, এই নাক দেখলে বোঝা যাবে, এগুলা বুঝতে হবে। এগুলা বুঝা আপনারা ফার্ম দিবেন, এগুলা বুঝা আপনারা একটা উদ্যোগ নেওয়ার চিন্তাধারা করবেন। হুট হাট করে উদ্যোগ নেবেন না। যার টাকা আছে টাকা দিয়ে এই কাজ হয় না। আপনি স্টাফের উপরে ভরসা করে ফার্ম দিবেন, কিন্তু না, আপনি স্টাফরে যতক্ষণ আপনি মায়া করবেন, দেখবেন টাকার বস্তা দিবেন, কিন্তু সে আছে হঠাৎ করে সে ফালাই আপনার যাইব গে, তখন আপনি কি করবেন? তখন এই অবলা জিনিসরে আপনি অভিশাপ নিতে হবে, এগুলার অভিশাপ আপনি নিতে হবে। এর জন্য আপনারা আমার কথায় কেউ বেজার হবেন না, জানবেন, বুঝবেন, বুঝে খামারে আসবেন। তো আলহামদুলিল্লাহ, রুবেল ভাইয়ের খামারের যে জান্নাত ডেইরি এই গরুটা বর্তমানে আমার বাসায় আছে, আলহামদুলিল্লাহ অনেকটাই এখন সে সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত আমার পারভেজ ভাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। গাবিটা আমি আলহামদুলিল্লাহ সুস্থ করে পারভেজ ভাই বাড়িতে দিয়ে আসবো, আপনাদেরকে আমি ভিডিওতে দেখাই দিব। আর দেখেন, আমার জায়গা নাই, অন্যের জিনিস আমার কাঁধে নিছি কিসের জন্য? আমার মায়ার ভাইয়েরা, আপনারা আমার মায়ার ভাইয়েরা। আমার সিলেট জেলার ভিতরে দিকা আমি পারভেজ ভাইয়ের আম্মার কথার উপরে আমি গাবিটা আমার বাসায় নিয়ে আসছি। দেখেন আমার গাবিটারে কই রাখছি, ওই দেখেন আমার এই গাবিটারে আমি মাটিতে নিয়ে রাখছি, একদম মানে অসহায়, আমার এই গাবিটারে অসহায় জায়গায় ফালাইয়া রাখছি, ঠিক আছে? কিন্তু পারভেজ ভাইয়ের গাবিটারে আমি কি যত্নে রাখছি দেখেন, এখানে আমি 3টা কার্পেট দিয়ে রাখছি, 3টা কার্পেট দিয়ে রাখছি এই গাবিটারে। কারণ পরের জিনিস না, এটা আমার জিনিস, আমার মায়ার ভাই যেহেতু আপনারা, এটা আমার জিনিস, এটারে আল্লাহ যত তাড়াতাড়ি সুস্থ করতে পারে আমি তাড়াতাড়ি উনার বাসায় নিয়ে দিয়ে আসবো। এটা কত লিটার দুধ নামাইতে পারতেছি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইয়া আমি পারভেজ ভাইয়ের বাসায় দিয়ে আসবো, ঠিক আছে? তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। আসেন, বাচ্চাটা এখন দেখেন, বাচ্চাটা অতিরিক্ত পাতলা পায়খানা করতো, এই দেখেন বাচ্চাটা আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট দিছি, ওষুধ খাওয়াইছি, এখন বাচ্চাটা কালকের থেকে এখন পর্যন্ত আর পায়খানা করে নাই। বাচ্চাটা অটো পায়খানা করতো, মানে একদম অটো হয়ে গেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ কালকের থেকে সে এখনো পায়খানা করে নাই, এখন অনেকটাই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। তো আপনারা দোয়া করবেন, পারভেজ ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জান্নাত ডেইরি রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যাতে আমাদের বৃহত্তর বাংলাদেশে ভালো ভালো জিনিস দিতে পারে, নতুন নতুন খামারি যারা সবাইকে উনি খুশি রাখতে পারে। এই দোয়া রুবেল ভাইয়ের জন্য আমি করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।